Hi everyone, no loss only profit স্ট্র্যাটেজিতে আপনাদের স্বাগতম সবাইকে। এই স্ট্র্যাটেজিটা মেক করার জন্য আপনাকে সবার আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো বিভিন্ন সাপোর্ট, একটা রুলস, একটা আপনার এন্ট্রি পয়েন্টগুলো আসলে কোনভাবে কোনটা সাপোর্ট করবে, কোনটা ব্রেক করলে কোন পজিশনে যাবে মার্কেট, এরকম একটা জ্ঞান। জাস্ট ওই জিনিসটা পরে আগে আমি আমার স্ট্র্যাটেজিটা অনুযায়ী কীভাবে নো লস অনলি প্রফিট স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করা যায় সেই রুলসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, কারণ আমি এখানে যে নীল লাইনটা একটা সাপোর্ট হিসাবে পাইলাম, তো দিলাম বাই। এখন যেটা হবে, যদি এটা আমার এ অনুযায়ী যে এটা এই পর্যন্ত যাবে, এখানে এখানে হিট করার সম্ভাবনা আছে, তো বাট এটা যদি এই লাইন ব্রেক করে, এটা আমি যদি এখানে অ্যাসেলটা এখানে এই লাইনটা যদি ব্রেক করে তাহলে এটা আমার এই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। তো এই সাপোর্ট ডায়াগুলো এটা ব্রেক করে ফেলছে। তো এখন আমি যেটা পাইতেছি, ওকে, এই সেম স্ট্র্যাটেজিটা আমি এস ফোর চার্টে ইউজ করি সাধারণত। আপনার টিউটোরিয়াল যেটা রিয়ালে করি, এখন এই টিউটোরিয়ালে এস ফোরটা করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক সময় সাপেক্ষে। এটা পরে আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর এখন জাস্ট আমি সিম্পলি এই ব্যাপারটা কীভাবে করা লাগে এই জিনিসটা শেয়ার করতেছি। ওকে, জাস্ট আমি এই এন্ট্রিটা এভাবে দিলাম। যাও এখানে এটা যেহেতু আসে, এই জিনিসটা আমি ক্যান্সেল স্টপ লস দিয়ে দিলাম। জাস্ট প্রফিট হলে এই প্রফিট হলে $7.14 প্রফিট হবে। বাট যদি লস হয় তাহলে এখান থেকে এন্ট্রি পয়েন্ট থেকে আমার এসএল পর্যন্ত লস হলে $6, প্রায় $6 লস থাকবে। তো এই লসটা আমি কীভাবে পাবো? আমার এখন একটা আইডিয়া দেওয়া, আমি সাপোজ আমি যে এটা পাই যে যদি যদি আবার এইটা ব্রেক করে, এই যে এই সাপোর্টটা এখান থেকে ধরলাম আমি পর্যন্ত থাকবে, আমি বেশি রিস্ক নিতে চাই না। কিন্তু যদি এই যে এখান থেকে এই যে এই লাইনটা লাগে, সাধারণত এখানে একটা চরম সাপোর্ট আছে, এই সাপোর্টটা ব্রেক করলে এখান থেকে পর্যন্ত আসবে এই সাপোর্টটা। তো যেটা হলো, ধরুন আমি এটা থেকে এয়ারসেলটা এই জায়গায় $16, 16.7, তাহলে এটার টেক প্রফিট কত দিলাম? এই 10। আমার এটা $16, তখন আমার $60 লসে আছে। তো আমি একটা বেশি দিলে, যেমন এসএল স্টাফ এই জায়গায় দিলে টেক প্রফিট, তো আমার একটা আছে 12। এখন এই জায়গা থেকে মার্কেট এখানে যাও কিংবা এখানে যাও, যদি যাক আমার প্রফিট দিয়ে যেতে হবে আমাকে। ভেবে দেখো, এর আগের এন্ট্রিটা আসলে বাইরে যাওয়ার কারণে ইয়াগুলো ধরে ফেলছে, মানে এটার কাটতে গিয়ে একটু সমস্যা। নো প্রবলেম, এভাবে রুলস মেনে করতে হবে। যদি কোনো ভুল হয় এটাকে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে এই জিনিসটা কন্ট্রোল করতে হবে, আর টিপে হিট করাতে হবে। দেখে যায় সাধারণত এগুলো হিট করার পরে এটা যাবে। যদি এখানে ডাউন হয় তাহলে বসে রাখবো মার্কেট। তবে আশাবাদী যে একটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা মেরে
ব্রেকআউট যেহেতু করছে আবার রিটেস্ট হিট করতে পারে, নো প্রবলেম। এটা এটা আছে পজিশন অনুযায়ী স্ট্রেসে যেতেছে। মুভমেন্ট এদিকে হচ্ছে ক্লাউডের ভিতরে, যেহেতু ক্যান্ডেলের স্পেস প্রাইসটা মধ্যবর্তী ক্লাউডে আছে, তো এটা হিট করার সম্ভাবনা আছে। যাই হোক, স্মোকের অনেকগুলা আছে। আপনার স্মোকোর 64টা তারা আছে, মূল হলো 8টা তারা। তো এই 8টা তারা যদি ভালো মতো জানেন তাহলে ওই ওই অন্য অন্য ইয়াগুলা সব ইজিলি চলে আসবে। এই পরবর্তীতে আমি আসলে মূল ট্রেডিং সিস্টেমটা জানি না, পরবর্তীতে আপনার পরবর্তী ভিডিওতে এই সমস্ত সম্পূর্ণ ধারণাগুলো দেবো, এবং কীভাবে ট্রেডিংটা কীভাবে করা আপনার এই সমস্ত দ্বারা সাপোর্ট, তারপর কোন কোন এতে হলে কোনটা ব্রেক করলে কোন এন্ট্রি কীভাবে এন্ট্রি নিতে হবে, এই জিনিসগুলো জাস্ট সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এখন ট্রেডিংটা চলতে থাকুক। ডিসিশন একটু চেঞ্জ করুন। সাধারণত আমার মনে হয় যে এই জিনিস এটা ব্রেক করলেই, যেহেতু এখান থেকে ব্যাক করছে, তো এইটা ব্রেক করলে মনে হয় যে এটা এই পর্যন্ত আসবে, এখান থেকে এই মার্কেটটা এখান থেকে চলে আসবে। যা তাই করলাম, এটা হ্যাশের একটু দূরে দিলাম, প্রয়োজন এখান থেকে $6 10 আর লগে তো ওভারঅল আমার $10 প্রফিট থাকে। ওকে, তো ভিডিওটা কিছুক্ষণ ধরে রাখি, এভাবেই কাটা চলে দিন। দেখতে পাচ্ছি বারবার এই মোটামুটি এই সাপোর্টটাকে করতেছে, রিটেস্ট করতেছে। আর যদি ভাঙে তাহলে অবশ্যই না হলে এখানে যাবে। জাস্ট ধারণা, আমার ইচ্ছুমুকু ধারণা অনুযায়ী এরকম একটা সিস্টেমের কাজ চলতেছে, বা এই রুলস অনুযায়ী ট্রেডটা বসে। এন্ট্রিগুলোর অবস্থান এটা আছে, এখনো এটার ব্যাকআপ এন্ট্রি হিট করে নাই, দেখি কি হয়। ইউএসডি এই জমের মুখের থেকে বাচ্চা এসে এখন রানে, আর বাকিটা দেখা যাক কি হয়। আমার মনে হয় সেটা যদি এখানে একটি হিট করে তাহলে এটা এই ব্যাকআপ এন্ট্রি হিট করে এই পর্যন্ত আসবে। জাস্ট দাঁড়াও, এই কি হয়। ওকে, দেখতে পাচ্ছি আমরা যেখানে আমার ব্যাকআপ এন্ট্রিগুলো হিট করছে। এখন আসলে ব্যাকআপ এন্ট্রি হিট করলে ভালো, বেশি প্রফিটের লোক করা দরকার নেই, নর্মালি প্রফিটটা বের হয়ে আসলে যেমন আমি তাহলে এখানে হলো $4, এ হলো 14, মোট আমার $14 প্রফিট। আমার লস হবে কত, অ্যাভারেজে $3 প্রফিট আসবে। দেখা যায় এখানে আসলে অনেকগুলো স্কোর বা এগুলো দেখলে মনে হয় এই একটা ভালো, এই জায়গায় সেই রকম একটা বড় ক্যান্ডেল আছে, তো এটা মেকআপ করবে একটু পরে। তারপরে আমার আপনারা এটা তো বললাম, এটা পরে বলবো যে ইসমুখ কিছু তারা এখানে দেখা গেল আপ ক্লাউড শো করতে আছে অলরেডি, সেই জন্য আপনার রিস্কটা কমে। আশা করি যে এখানে বলবে, আশা বললাম এটা দেখা যায়। ও এখন আবার করতে আছে, যেমন এখান থেকে জায়গা পর্যন্ত $14
কি অবস্থা? হ্যাঁ ভালো। কল দিয়ে কল ধরস না দি কই দেখ আলো আসে নাই। আসছে এখন আবার আরেকটা বিষয় হলো যে আমার মার্কেটটা এখন যদি রিভার্সে যাবার তাহলে আমার কি করবো? তাহলে আমার যা করার তাই করবো। সেটা হলো যেমন এটা 10 20 টাকা হ্যাঁ ধরলাম পেঁয়াজ স্টপ লস ওকে তো ওখান থেকে আমার 29 14 মোট 29 আর 14 আমার কত মোট এবারে যে $45 লস হবে যে দুটো এন্ট্রি এখানে, কিন্তু আমার আছে এখানে কত 7 তো বললে আমার এখনো $38 তো আমি এই জায়গায় তাহলে এই জায়গায় যা করবো সেটা হলো চলে 41 তো যেটা করবো তো আমার ইকুইটি কিন্তু এখানে 1002 তো তো আমার 40 নিতেই পারে। আমি জানি কি একবার যদি এটা ব্রেক করে এটা হলো এটা আমার একটা সাপোর্ট নিন লাইনটা হলো ভালো একটা সাপোর্ট, এটা ব্রেক করে আমি এটা এই জায়গায় দিতে পারি। এটা মডিফাই করবো, এটা মডিফাই করে 25 को 29 হ্যাঁ এবারে যে সমান সমান একটা ট্রেনে মেসেজ মার্কেটে দিয়ে গেলে আমার প্রফিট $3, এদিকে গেলে আমার $3 প্রফিট হবে, এদিকে গেলে আমার প্রফিট হবে $2। জাস্ট জিনিসটা যদি আমি আটটা গেছি সিফার তাহলে আসলে ইয়া হয় না। লাস্ট দিন কালকে 11:30 নাই কোথায় যাইতেছে লাস্ট দিন কালকে দেখা 11ই আমি ওজন টেলিফোনে আমার কই আছে তুমি তো ফ্রেশ হয়ে গেছো জয়টা চেঞ্জ করলে মনে ছিল না এই স্ট্র্যাটেজিটার জন্য যা প্রয়োজন সেটা হলো কি আমি একটা টিউটোরিয়াল করতেছি তো সেটা হলো যে বিপরীত এন্ট্রি এক কথায় একটা টিপে হিট করলে যেমন এখানে আমি দেখি যেমন এই জায়গায় যেমন এই বিপরীত মুখের এন্ট্রিগুলো যখন হিট করছে তখন আমাকে সাথে সাথে এই ব্যাকআপ এন্ট্রিটা সাথে সাথে বসাতে হবে। এটা এদিকে খেয়াল রাখতে হবে এই যখন এটি হিট করে সাথে সাথে আমার সবগুলো এন্ট্রি আমি এখানে ভুলটা করার কারণে এই এন্ট্রিটা এখানে একটা এন্ট্রি টিপি করে সাথে সাথে করতে পারি নাই যেমন এই জায়গায় এখান থেকে এখানে দুটো এন্ট্রি পেয়ে গেছে তারপরে একটু পাউডার দিয়ে আসি প্রবলেমটা হয়েছে। আমি যদি থাকতাম তাহলে এই এন্ট্রিগুলো টিপে করার সাথে সাথে এন্ট্রিটা টিপে তাহলে আর এই প্রবলেমটা হতো ঠিক যেমন এখানে আমার যদি এই যে এটিপিগুলো হিট করে তাহলে আমি যদি এখানে এগুলো ক্লোজ না করি তাহলে পরবর্তীতে আবার এখানে যদি এই টিপিগুলো হিট করে এই অ্যাকাউন্ট হিট করে তাহলে আবার আমার এটাকে করতে হবে আবার এটা অনুযায়ী এটা অনুযায়ী এখানে একটা সেট আপ দিয়ে রাখতে হবে জাস্ট এটুকুই। বোরিং লাগে না রে, আগে লাগবে আর বোরিং লাগে না। কি আছে এর মধ্যে? এটার ভিতরে আছে শিক্ষার জানার জন্য প্রচন্ড আগ্রহ। এত জানলেন তাও যদি লসই হয় লাভ কি? এরকম যদি তো লস হয়ে যাচ্ছে না চলে আসে দেখ এই প্রফিট আছে লস তো কিছু কি স্যার এই যে প্রফিট চলে আসে এখন কত 7 এই আবার আস্তে আস্তে প্রথম তো লস থাকবেই। আরে বেটা এটা তো একটা টিউটোরিয়াল বানাই এটা
তো এই যে এখন প্রফিট টিভিটা হিট করছে জিবি ফিল ডিলিট করে দিলাম সব টিভি জিবি ফিল টিভিটা করে কন্টেস্টে এই জিবি ফিল দিবে আপনি ডিটেল বানাইলেন হ্যাঁ সে কথা বলবো কেনা তুই পরে কথা বলবে না এই আমি তোরে শোনাও এই কথাটা এই যে আমার এটা ছিল ব্যাক বিপরীত এন্ট্রিটা ছিল এই জায়গায় তো এই জায়গায় হিট করে নাই তো এখান থেকে রিভার্স করে মার্কেট আমার টিভি হিট করছে নাকি হ্যাঁ লাভ আছে না লস আছে দেখেন তো লাভ লাভ কত দেখি কই কই জানে এই যে 14/7/20 এগুলো কি বাড়তেছে নাকি আর বাড়তেছে কেটে দেবেন না কাটনো ঘরে কখন যদি হানা লসে যায় লস হইব না লাভ হইব লসে যাইলে তো আবার দেবে বুদ্ধি করে কি এখন কেটে দেন আবার এখনই ধরেন এখন কাইটটা দিয়ে আবার অনেকগুলো এই সময় আবার তোর কাছে অনেকগুলো টাকা আছে ওগুলো জ্বলতে আছে কিন্তু তুই এগুলোর মাইন আবার আরেকটা অল্প টাকা দিয়ে ধরবি তোর কাছে 1000 টাকা আছে আর 500 টাকার জন্য একটা রাখছে এক জায়গায় তুই তোর এগুলো বাদ দিয়ে ওগুলো ধরবি এগুলো পায় 100 মানে ধরনের চিন্তা না 1000 দিয়ে 100 মানে সব কিনবো আর ওই ধরলে যদি 500 টাকা বাদ দিয়ে তুই 500 টাকা দিয়ে কতগুলো প্রোডাক্ট কিনতে পারবি আর সম্পূর্ণ টাকাটা দিয়ে অনেক প্রোডাক্ট কিনতে পারবি না এই সমস্যাটাই জিনিসটা আচ্ছা এখানে সেটটা করি